ফ্রিল্যান্সাররা একটু স্বস্তির আভাস পেয়েছে। আপনাদের আর কোনো দুশ্চিন্তা নেই, আপনাদের দিতে হবে না কোনো ধরনের ট্যাক্স। এতদিন পর্যন্ত আপনারা শুনেছিলেন 7.5% ট্যাক্স আপনাদের উপরে নির্ধারণ করেছে সরকার। তবে এখন আবার সেই সরকারই বলছে এই ধরনের কোনো কিছুই সরকার আগে থেকে জানতেন না। যদি এরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে সেইগুলো আর নেওয়া হবে না, এইভাবে আশ্বাস দিয়েছেন সরকার। চিত্র মিডিয়ার জুয়েল ভাই গিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। তখন তিনি এই বিষয়টা তার কাছে উপস্থাপনা করেন, বলেন কন্টেন্ট ক্রিয়েটর বা বাংলাদেশের ফ্রিল্যান্সারদের উপরে বসানো হয়েছে 7.5% ট্যাক্স। অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও এইভাবে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এই কথা শুনে জনাব তারেক রহমান বা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি তাকে বসিয়ে রেখেই যারা এইভাবে ট্যাক্স আরোপ করেছিল তাদেরকে ডাকিয়ে নিয়ে আসে এবং জনাব তারেক রহমান নিজের মুখেই বলে এই ধরনের কোনো কিছু হবে না এবং এই ধরনের কোনো কিছু হওয়া উচিত না, বরঞ্চ আমরা আরো যারা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসছে তাদেরকে সাহায্য করতে চাই। তারা যেন খুব সুন্দর করে এই দেশে থেকেই ফ্রিল্যান্সিং করতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে, সেই দিকে সরকার ওরা আমাদেরকে সুযোগ সুবিধা দিবে, নিরাপত্তা দিবে। সেই জায়গায় সরকার কখনোই 7.5% ট্যাক্স কোনো ফ্রিল্যান্সারের উপরে বা কন্টেন্ট ক্রিয়েটরের উপরে বসাবে না, এটাই তিনি নিশ্চিত করেছেন জনগণকে। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি ছড়িয়ে যাওয়ার পর থেকে ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটররা তাদের মনের মধ্যে এক নতুন আস্থার জায়গা অর্জন করে নিয়েছে। তারা এখন এই দেশে বসে থেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে লক্ষ কোটি কোটি টাকা দেশে নিয়ে আসতে পারবেন। সরকার আপনাদের কাছ থেকে 1 টাকাও কেটে নিয়ে যাবে না। আসুন আমরা সবাই বৈধ পথে এই দেশে রেমিটেন্স নিয়ে আসি, এতে করে দেশের উন্নয়ন হবে এবং আপনিও ঝুঁকিমুক্ত ভাবেই আপনার টাকা নিজের হাতে পেয়ে যাবেন। চিত্র মিডিয়ার জুয়েল ভাই বলেছেন দেশের কন্টেন্ট ক্রিয়েটর বা রেমিটেন্স যোদ্ধারা এই দেশের টাকা বিদেশে পাচার করে না, বরঞ্চ বিদেশ থেকে তারা এই দেশে রেমিটেন্স নিয়ে আসে। এই দেশে রেমিটেন্সের একটি বড় ভূমিকা পালন করে কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাররা। তাই তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে, তাদেরকে কোনোভাবেই হয়রানি করা যাবে না এই সকল ট্যাক্স আরোপ করে। যদি ফ্রিল্যান্সারদের উপরে এই ধরনের কোনো ট্যাক্স আরোপ করা হয় তাহলে তারা অবৈধ পথে টাকা আদান প্রদান করবে, এতে করে দেশেরই ক্ষতি হতে পারে। আবার অনেকে নিরুৎসাহিত হয়ে এই কাজ ছেড়ে দিবে, তারা চুরিতেও মগ্ন হতে পারে। যেহেতু একটি ভালো কাজ করতে চাচ্ছে তারা, তাই তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার এই দেশের সরকারের। এবং সরকারও জানতেন না 7.5% ট্যাক্স বসানো হতে পারে ফ্রিল্যান্সারদের উপরে। যখন প্রধানমন্ত্রী জানতে পেরেছেন তখন তিনি জনগণকে নিশ্চিত করেছেন কোনো ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে 7.5% ট্যাক্স নেওয়া হবে না, আপনারা নির্দ্বিধায় ট্যাক্স মুক্তভাবে কাজ করতে পারবেন। এই উদ্যোগটি আমি মনে করি আপনি একজন সাধারণ মানুষ হলেও আপনার কাছে ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটি মানুষ জানতে পারে ফ্রিল্যান্সারদের উপরে কোনো ধরনের ট্যাক্স বসানো হচ্ছে না, সরকার বরঞ্চ তাদেরকে আরো সুযোগ সুবিধা দিতে পারে। আমি কিছুদিন আগে একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে সরকার আপনাদের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স নিচ্ছে না। এটা বলার পর আপনারা অনেকেই আমাকে দালাল বলে গালি দিয়েছিলেন। আজ সেটার সত্যতা হয়তোবা আপনাদের কাছে মিলেছে। তাই কোনো কিছু প্রচার করার আগে, প্রকাশ করার আগে অবশ্যই তথ্যগুলো যাচাই করে তারপর আপনি সেটা নিয়ে ভিডিও বানাবেন বা সেই তথ্য প্রকাশ করবেন। এখন সেই আমার কথাই কিন্তু বাস্তব হলো, সরকার ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটরের উপরে কোনো ধরনের ট্যাক্স আরোপ করছে না। আসুন এখন থেকে আমরা সবাই বৈধ পথে রেমিটেন্স আদান প্রদান করি দেশ ও নিজের স্বার্থে।